আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও আল্লাহর অসীম রহমতে খুব ভালো আছি। তো আজকে সকালবেলায় টাটকা ইলিশ মাছ নিয়ে এসেছে, খোকা ইলিশ। তো সেই জন্য আমি এই ইলিশ মাছ দিয়ে বেগুন আলু রেসিপি বানিয়েছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, একটাই রিকোয়েস্ট, স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো চলো কেমনভাবে এই বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপি বানিয়েছি শুরু করা যায়। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। তো এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, এখানে দুটো আলু আর একটা খোকা ইলিশ নিয়েছি আস্ত, দেখতে পাচ্ছেন। তো এবারে এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছি আলুগুলো লম্বা লম্বা আকারে কেটে নিয়েছি, বেগুনটাকেও পিস পিস করে পাতলা আকারে কেটে নিয়েছি। আর ইলিশ মাছটা আমার 4 পিস হয়েছে। তো এটাকে আমি ভেজে নেব। তো আমি ইলিশ মাছের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এদিকে আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আলুটাকেও সেম প্রসেসে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবার যে বেগুনটাও কেটে রেখেছিলাম ওটা আগে থেকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। তারপর এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি এই 3টি উপকরণই সব আমি কড়াইতে ভেজে নেব। তো এখানে আমি সরিষার তেল কড়াইতে অ্যাড করেছি। আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও ভাজতে পারেন, কিন্তু সরিষার তেল দিয়ে ভাজলে টেস্টটা বেশি সুন্দর হয়। কারণ আমি এই তেলটা দিয়ে আমি রান্না করব, সেহেতু ওই জন্য আমি সরিষার তেল অ্যাড করেছি এখানে। তো ফার্স্টে আমি ইলিশ মাছটা ভেজে নিয়েছি। তো ইলিশ মাছ আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো ভেজে নেব, তারপরে আমি বেগুনগুলো সব লাস্টে ভাজবো। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই পাশে থাকার জন্য। আর যারা চ্যানেলে এখনও নতুন, তোমাদের যদি একটুখানি পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো আমার দেখতে পাচ্ছেন বেগুনগুলো সব ভাজা হয়ে গিয়েছে, আলু বেগুন মাছ সব কিছু হয়ে গেছে। এবার আমি রান্নাতে চলে যাই। যে তেলটা এক্সট্রা ছিল সেই তেলটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরেটা একটু 2 থেকে 3 মিনিট ভাজার পরে এখানে কাঁচা লঙ্কা কিছুটা অ্যাড করেছি। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এখানে সেই একটা পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচের মতো। এখানে আরেকটু ভেজে নিয়েছি যাতে করে কাঁচা গন্ধ না থাকে। এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। এখানে স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো 1 চামচ আর জিরা ধনিয়া গোলমরিচ গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে একটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাতেই থাকবো। তারপর একটা টমেটো একদম আমি পেস্ট করে নিয়েছি, এই টমেটোটাকেও দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে এবার আরও কিছুটা পরিমাণ এখানে আমি পানি অ্যাড করেছি। পানি অ্যাড করার পরে আমি এখানে ঢাকনা চাপা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার একদম তেল ছেড়ে দিয়েছে, পারফেক্ট তালে কষানো আমার ভালোভাবে হয়ে গিয়েছে। এবারে ফার্স্টে আমি আলুটা আমি প্রথমে দিয়ে একটু কষিয়ে নেব, কারণ আলু একটু সময় লাগে সিদ্ধ হতে। তো সেই জন্য আমি ফার্স্টে আলুটা দিয়ে একটু মশলার সাথে কষিয়ে নেব। তো এখানে আমার কষানো হয়ে গেছে। আমি কিছুটা পরিমাণ একটু পানি দিয়েছি যাতে আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনা চাপা দিয়ে আমি আলুটা সিদ্ধ হতে অপেক্ষা করব। তো এখানে আমার আলুটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা, আরও কিছুটা পরিমাণ এখানে পানি অ্যাড করি। যতটা আমি ঝোল লাগবো তার থেকে একটু পরিমাণ বেশি অনুযায়ী আমি এখানে পানি অ্যাড করেছি। আর এখানে যে ইলিশ মাছ ভেজে রেখেছিলাম সেই ইলিশ মাছগুলো দিয়ে দিলাম আর বেগুনটা উপর থেকে দিয়ে দেব। ঝোল আমার ফুটে গিয়েছে। এবার আমি বেগুনটা উপর থেকে দিয়ে দিলাম, কারণ বেগুন আমি ভাজার পরে বেগুন কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে আছে, তাই জন্য এটা লাস্টে আমি এটা অ্যাড করেছি। এবার ঢাকনা চাপা দিয়ে আমি 10 মিনিটের জন্য রান্না করে নিয়েছি মিডিয়াম টু লোতে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পারফেক্ট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার এই বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপিটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।